এবার খাস কলকাতায় মহিলা শ্লীলতাহানির অভিযোগ। ইএম বাইপাস থেকে মহিলাকে জোর করে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। রাস্তা থেকেই উদ্ধার করে পুলিশ তাকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করেন। 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা। তাদের মধ্যে একজন মহিলার পূর্ব পরিচিত, এমনটাই খবর পুলিশ সূত্রে। রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যু নিয়ে তৃণমূল বারবার নিশানা করেছে নির্বাচন কমিশনকে। আর এবার সমাজবাদী পার্টি প্রধানের মুখেও বাংলায় বিএলও মৃত্যুর প্রসঙ্গ। এসআইআর শেষ করতে কর্মীদের উপর চাপ দিচ্ছে নির্বাচন কমিশন। এত তাড়াহুড়ো কেন, প্রশ্ন অখিলেশ যাদবের। পশ্চিমবঙ্গেও এসআইআর নিয়ে অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। এসআইআর প্রক্রিয়ার সময় মৃত্যু হলে তাদের কে সাহায্য করবে? উত্তরপ্রদেশের ফতেপুরে সুপারভাইজারের মৃত্যু নিয়ে এভাবেই আক্রমণ করলেন অখিলেশ যাদব। आखिरकार जल्दी क्या है एसआईआर की? वेस्ट बंगाल के भी लोग ये कह रहे हैं कि चुनाव आयोग के खून से हाथ रंगे हैं। अब इन लोगों की जान गई है, कौन मदद करेगा? चुनाव आयोग को सामने आना चाहिए, मदद करना चाहिए, क्योंकि ये सब कर्मचारी अधिकारी चुनाव आयोग के लिए काम कर रहे हैं। শুক্রবারের পর ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অসন্তোষের সুর ধরা পড়ল শ্রমিক ভট্টাচার্যের গলায়। ফের একবার নিশানা করলেন তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে এবং তার পাশেই দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বসে না থেকে কলকাতায় আসুন, ফের জ্ঞানেশ বার্তা শ্রমিকের। বিএলওরা দিকে দিকে আক্রান্ত, নিরাপত্তার দায়িত্ব কমিশনের। বিএলওদের গান পয়েন্টে রেখে ফর্ম ফিল আপ করিয়েছে। 12 জন পর্যবেক্ষককে পাঠিয়েছেন, কিন্তু জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন। দিল্লি থেকে শুধু অফিসার পাঠিয়ে দিলে হবে না, জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন ফের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। এসআইআর চলছে, এটা একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের দায়িত্ব। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা 12 জন অফিসার শুনছি পাঠিয়েছে, কিন্তু দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমারকেও আসতে হবে কলকাতায়। সরাসরি ইলেকশন কমিশনের নির্দেশকে বুড়া আঙুল দেখাচ্ছে। ইলেকশন কমিশনের উচিত যেমন স্পেশাল অবজারভার দিয়েছে, তেমনি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ইলেকশন কমিশন বিএলওদেরকেও সুরক্ষিত করা। ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের, শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতির দাবিকে সমর্থন করে বলব। একদিকে যখন শ্রমিক ভট্টাচার্য তিনি নিশানা করছেন মুখ্য নির্বাচন কমিশনারকে এবং তার পাশেই দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, আর এই নিয়ে কি বলছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, শুনবো। আমরাও প্রথম দিন থেকে বলছি বিএলওদের দায়িত্ব নির্বাচন কমিশনের, শুধু নিরাপত্তার দায়িত্ব নয়, বিএলওদের যে প্রাণ চলে যাচ্ছে সেই দায়িত্বটাও কিন্তু জ্ঞানেশ কুমারের। যদি বিএলওদের নিরাপত্তার জন্য আজকে বিজেপি জ্ঞানেশ কুমারকে দায়ী করে, তাকে দায় নিতে বলে, তাহলে যে বিএলওদের প্রাণ চলে গেল তার জন্য জ্ঞানেশ কুমারকে দায় নিতে তো বলা উচিত। এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না, তাই না? তবে এটাই প্রথম নয়, এর আগেও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নিশানা করেছিলেন জ্ঞানেশ কুমারকে। কি বলেছিলেন তখন শোনাবো। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। 2 জন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে উপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব, কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে,
ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন, নিজে এসে অফিসে বসুন, অফিসে বসে মনিটরিং করুন। এর আগে আমরা বারবারই দেখেছি তৃণমূল কংগ্রেস নিশানা করেছে নির্বাচন কমিশনকে, আর এবার নির্বাচন কমিশনকে নিয়ে একই রকম অসন্তোষের সুর শোনা গেল শ্রমিক ভট্টাচার্যের গলাতেই। আর এই পুরো বিষয়টি নিয়ে সিপিএম নেতা শতদূপ ঘোষের কি প্রতিক্রিয়া শুনুন। নিজেদেরকে এগুলো সংস্থাগুলো থেকে আলাদা করার জন্য মাঝে মধ্যে এদেরকে এই কথাগুলো বলতে হয়। উনি যে কথাগুলো আজকে বলছেন শ্রমিক ভট্টাচার্য, কথাগুলো হয়তো সত্যি, কিন্তু এগুলো ইলেকশন কমিশনার জানেন না এমন তো নয়। এবং এই সমস্যা আজকে খালি পশ্চিমবাংলায় হচ্ছে এমন নয়। আপনারা জানেন যবে থেকে এসআইআর শুরু হয়েছে গোটা ভারতে 15 জন বিএলওর দুর্ভাগ্যজনকভাবে কাজের মধ্যে কাজ চলাকালীন মৃত্যু ঘটেছে। বহু জায়গায় বিএলওদের ওপর এরকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, যেখানে একজন বিএলওকে চাপ দেওয়া হচ্ছিল সমস্ত ওবিসি ভোটারের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিতে। তিনি সেই চাপ সহ্য করতে না পেরে বিষকে আত্মহত্যা করেছেন, উত্তরপ্রদেশে হয়েছে। সুতরাং যে বিএলওদেরকে এই কাজ করতে পাঠানো হচ্ছে তারা যে আক্রান্ত হচ্ছেন বাংলায় তৃণমূলের হাতে, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিজেপির হাতে, এটা তো নতুন কিছু না। অর্থাৎ তৃণমূলের সুরেই ফের একবার নির্বাচন কমিশনারকে নিশানা করছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার পাশে দাঁড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস এই বিষয়টা কিভাবে দেখছে, কি বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, দেখাবো। এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, মানে এটা খুব দুঃখের বিষয়। কারণ আমরা গতকালকেও দেখলাম বিজেপির রাজ্য সভাপতি অন্যরকম একটা উষ্মা প্রকাশ করেছেন চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে, তার নামেতে বললেন বেশি জ্ঞান দেবেন না ইত্যাদি। বাস্তবটা দেখুন, এবার বাস্তবটা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি। এতদিনে 1 মাস লাগলো আপনাদের বুঝতে। বিহারে কি বুঝতে চাননি, না বুঝে অবুঝ ছিলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।